नमस्कार बंधुरा आज के आमी पेঁয়াজের चटपटा मजार मुखरोचक एक स्नैक्सের रेसिपि आपनादेर साथे शेयर करब। रेसिपिटाके तार जोन्नो प्रथम थेके शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध करछि। आसुन रेसिपिटा शुरू करी। आमी एकटा मिक्सिंग बोल निये निয়েছি, तार मध्ये दिये दिয়েছি एक बाटी परिमाण मयदा, दिये दिচ্ছি परिमाण मतन लवण, এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে সাদা তেল। হাতের সাহায্যে ভালোভাবে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। ময়দাটাকে আমি ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একটা ডো আকারে আমি মেখে নেব। বন্ধুরা ময়দাটাকে আমি ডোয়ের মতন করে মেখে নিয়েছি। এখন কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ময়দার ডোটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা পেঁয়াজগুলোর থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন মাঝখান থেকে এইরকম ভাবে এক ফালি করে আপনাদের কেটে নিতে হবে। মাঝখান থেকে কেটে নিলে ভেতরের অংশটা এইরকম ভাবে আপনারা বের করে নিতে পারবেন খুবই সহজে। পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি আর পেঁয়াজের ভেতর থেকে এইরকম ভাবে আপনাদের ভেতরের অংশটা বাদ দিয়ে নিতে হবে। আমি সমস্ত পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেতরের অংশগুলো বার করে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে জলে আরেকবার ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। ময়দার ডোটাকে মাখার পরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ময়দার ডোটার থেকে আমি লেচিগুলোকে কেটে নেব। ময়দার ডো থেকে লেচিগুলোকে কেটে নেওয়ার পরে আরো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ চলুন পুরটাকে তৈরি করে নিই। বন্ধুরা আমি পুর তৈরি করার জন্য গ্যাসের উপর একটা প্যান চাপিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে সাদা তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা তেলের মধ্যে চটপটিয়ে ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে রাখা বিটটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর আর তার সাথে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখন সমস্ত সবজিগুলোকে একসাথে বেশ কিছুটা সময় আমি নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে ভেজে নেওয়ার পরে আমি একটা আদাকে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা আপনারা আদার পেস্টও ব্যবহার করতে পারেন অথবা আদাটাকে এরকম ভাবে গ্রেট করেও দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন লঙ্কার পরিমাণটা ঠিক ততটাই দেবেন। আর তার সাথে এখন আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে সমস্ত সবজিগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে হোমমেড ম্যাজিক মশলা। বন্ধুরা হোমমেড ম্যাজিক মশলা বা হোমমেড ম্যাগির ম্যাজিক মশলার রেসিপি আমার চ্যানেলে আগের থেকে আপলোড করা আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে আমি টুকরো করে ভেঙে নেব। এখন সমস্ত সবজিগুলোর সাথে আলুগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে বেশ কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব। ভালোভাবে সমস্ত সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণে ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন সমস্ত আলুর যে মশলাটা তৈরি হলো সেইটাকে ভালোভাবে একটা মাখা মাখা ভাব যাতে চলে আসে সেই রকম ভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। নামানোর আগে সামান্য পরিমাণে আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা ভালোভাবে ব্যালেন্স হয়ে যায়। আপনারা চিনি যদি না খেতে চান চিনি আপনারা স্কিপও করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতাটা দেওয়ার পরে আরো একবার ভালোভাবে আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে সম্পূর্ণভাবে মিশিয়ে নেব। আলুর পুরটা যাতে খুব ভালোভাবে মিশে যায় তার জন্য এখানে আমি একটা গ্লাস দিয়ে আলুগুলোকে একটুখানি চেপে চেপে থেতলে দিচ্ছি। আপনারা চাইলে আপনারা যে কোনো ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। দেখুন বন্ধুরা আমার আলুর পুরটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এইখানে আমি লেচিগুলোকে আগের থেকে কেটে রেখে দিয়েছিলাম। এখন একটা লেচি নিয়ে রুটি বেলা পিঁড়ির ওপরে আমাদের রুটির মতন করে বেলে নিতে হবে। খুব বেশি বড় করে বেলে নেওয়ার প্রয়োজন নেই, ঠিক এইরকম মাঝারি সাইজের করে আমাদের বেলে নিতে হবে। দেখুন ঠিক এইরকম ভাবে বেলে নেওয়ার পরে আমি একটা প্লেটের পরে তুলে নিচ্ছি। একই রকম ভাবে আমি সবগুলোকে বেলে নিয়ে তৈরি করে নেব। দেখুন আমি সবগুলোকে বেলে তৈরি করে নিয়েছি। রুটি বেলা পিঁড়ির উপরে আমি সমস্ত রুটিগুলোকে রেখে তার উপরে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের ভেতরে আমরা যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেই আলুর পুরটাকে ঠিক এইরকম ভাবে আপনাদের ভরে নিতে হবে। আমি আরেকটাকে ভরে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন।
আপনারা দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি একই রকম ভাবে দুটোকে তৈরি করে নিয়েছি। এখন একটা নাস্তা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই রকম ভাবে পেঁয়াজের ভেতরে আপনাদের ভালোভাবে একটুখানি কুচি দিয়ে ফোল্ড করে ভেতরটা গুজে দিতে হবে। খুবই সহজে এই নাস্তাটি তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চটপটা মুখরোচক সন্ধ্যার এই স্ন্যাক্সটি বা নাস্তাটি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, আমি একটা নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। এখন আমি একটা প্লেটের উপরে সমস্ত নাস্তাগুলোকে তুলে নেব। নাস্তাগুলোকে আমি প্লেটের উপরে তুলে নিয়েছি আর এখন নিয়ে নিয়েছি একটা বাটি। এখন এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ময়দা। ময়দার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে জল। এখন ময়দার একটা পেস্ট আমরা তৈরি করে নেব। ময়দার একটা থিক পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। আর এইখানে আরেকটা বাটিতে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। বন্ধুরা, আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থাকে আপনারা টোস্টকে গুঁড়ো করেও নিতে পারেন, অথবা শুধু ময়দাটা দিয়েও কিন্তু এই নাস্তাটি ভাজতে পারেন। আমি ভালোভাবে ময়দাটার মিশ্রণটাকে লাগিয়ে তারপরে মুখের দিকে লাগিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। এইরকম ভাবে দেখুন নাস্তাটাকে আমি রেডি করে নিয়েছি। সমস্ত নাস্তাগুলোকে আমি রেডি করে প্লেটের পরে সাজিয়ে নিয়েছি। এখন চলুন নাস্তাগুলোকে ভালোভাবে ভেজে নিই। তার জন্য ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দেওয়ার পরে ভালোভাবে প্রথমে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভেজে নিলে প্রথমে কিন্তু বাইরে দিয়ে রং চলে আসবে, কিন্তু ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। তার জন্য মিডিয়াম টু লোতে রেখে আমাদের ধীরে ধীরে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। ধীরে ধীরে নাস্তাগুলো দেখবেন ঠিক এইরকম ভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। বন্ধুরা দেখুন পেঁয়াজের নাস্তাগুলো কতটা সুন্দর দেখতে লাগছে। পেঁয়াজের নাস্তাগুলো কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। সন্ধ্যাবেলায় কোনো রকম বাইরের খাবার না খেয়ে ঘরে এরকম সামান্য উপকরণ দিয়ে আপনারা চটপটা মুখরোচক একটা মজাদার নাস্তা ঘরে তৈরি করতে পারবেন। এটি খেতে যেরকম দুর্দান্ত হয়, দেখতেও কিন্তু সেই রকমই সুন্দর হয়। বন্ধুরা, আমার আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।